আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসপিয়াস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো গরুর মাংস ভুনার রেসিপি। এজন্য এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড়টি চর্বি সহ। এবার এর ভিতরে প্রথমে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দেব শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা দিবেন। আপনি ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দিবেন এবং কম চাইলে কম দিবেন। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, এখানে আমি 4 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ দারচিনির গুঁড়া, হাফ চা চামচ লবঙ্গের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ এলাচের গুঁড়া। আর আমি দিয়ে দেব এর ভিতরে, আমি এখানে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংস মশলা নিয়েছি, এর প্রায় 1 টেবিল চা চামচ পরিমাণ আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাংসটা মাখানো শেষ। এবার এটাকে আমি রান্না করব। ভিউয়ার্স, মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচ মাঝারি আঁচে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করব এবং এর ভিতরে আমি কোনো পানি দিব না। তো ঢাকনা দিয়ে মাংসটাকে আমি ঢেকে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে পানি বের হইতেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মাঝারি রেখেই মাংসটাকে রান্না করব, যেহেতু আমি এতে এক্সট্রা কোনো পানি না দেওয়ার চেষ্টা করব এবং এই মাংস থেকে যে পানি বের হচ্ছে এই পানিটা দিয়ে মাংসটা রান্না করব। আবারও আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। আমি কিন্তু এর ভিতরে কোনো পানি ব্যবহার করি নাই। এই পর্যায়ে আমি যে আলুগুলো কিউব করে কেটে নিয়েছিলাম এগুলা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাঝারি আছে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভিউয়ার্স, রান্না হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস ভুনা। আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু দিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার না দিলেও হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, রান্না হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস ভুনা। এটা খুব সহজ একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।